আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে কয়টা ধান বেচা লাগে, কারণ ধান ধান বেশি নেই, কয়টা ধান আছে থিয়ে দিছি বেশ। মই কতদিন বড় অল্প দাম ভালো আছিল, বেচলাম না। এখন দাম কমে গেছে গা। মন প্রতি পড়াই 50 টাকা 60 টাকা করে কমে গেছে গা। তাও বেচা লাগবো, কি পয়সার দরকার, তার জন্য আর বুড়ো ধানও আইতাছে। তো এই যে ফাইনালি মস্ত ব্যাপারী ধান নিবে নিয়ে গাইছে, কারণ ধান বুঝাই করে থোয়া হইতাছে। বস্তা একবারে বুঝাই করে 407 বড় গাড়িতে নিয়ে যাওয়া হবো। এই যে মোস্তফা লুট করতেছে, আরো 3-4 জন পুলাইফান নিয়ে এসে, চ্যাংরা পুলাইফান এরা লাহালায় ধান লুট করতেছে। কারণ এগুলা কাম করে না, অল্প অল্প টুকটাক করে ধান সান লুট করে আর কি। এগুলা প্রফেশনাল ভাবে কামলা না আর কি। তো যাই হোক, বালাই কয়টা ধান বস্তা বুঝাই করলো পরাই 250-300 বস্তা হবো। তো ফাইনালি এই যে বুঝাই করা শেষ। এখানকার গাড়ি আইলো, গাড়ি আওয়ার কথা আছিল 10টা বাজাইতে, গাড়ি আইতে আইতে আইলো 3টা বাজাই। তো এই যে চ্যাংরারা সবে ধান বুঝাই করতেছে, তো মোস্তফাও হাতে লাগছে পুরা। কারণ অতি হইলে ব্যাপারী ওরেই দান দিছি, খারপিড়ি ব্যাপার করে দিম আর কি, মেলে দান দিম আর কি, মোস্তফা হাতে আছে আর কি। তো ওই হিসাবে যেন বুঝাই করা শেষ হইলো, এই যে গাড়ির ড্রাইভার অন্য সাইডে খাড়ি হয়েছে, তো আমি অল্প ভিডিও করলাম। জানেনই তো আমি টুকটাক ভিডিও বানাই। তো ভিডিওটা দেখে ভালো লাগলে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এলাকায় ধানের রেট কত আপনারা অল্প কমেন্ট করে জানাবার চেষ্টা করবেন। আর বুড়ো ধান পাকছে না নাই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। তো এই যে ফাইনালি গাড়ি পরে লুট করা শেষ হইলো, মোস্তফাও লুট করতেছে। তে আমি অল্প ভিডিও করলাম। তো এখানকার এই যে পড়াই শেষই। তে মোস্তফা কইলে আমার এলা অ্যাড্রেস করে দিও, আমি ধান সান কিনি। তে কেউ যদি ধান টান বেচুন মোস্তফার হাতে কন্ট্যাক্ট করা হয় না। আর ছোটো একটা গাড়িও আছে, ধানও কেনে বেচা করে। তো ব্যাপারীও বালা, মানে ধান ঠান কেউ চুরি চামারি করে না। বহুত ব্যাপারী আছে রেট অল্প বেশি দেয়, দিয়ে হেরা ধান চুরি করে নিয়েই পড়ে। তো মোস্তফার ওইরকম কোনো রেকর্ড নাই, যেটা আর কি হক কামাই ওইটাই করে খায়। তে আপনারা সবেই যদি ধান ঠান বেচুন মোস্তফারে দিবার পাইন। আমিও মোস্তফারে দান দিছি, খারবিড়ি নিয়ে মাইফা দিম আর কি। তো ফাইনালি এখানকার পূজাই করা শেষ হইলো। তো এখনকার যাবো খারবিড়ি। তে আমগর সাথে আপনারা চলেন, ভিডিওটা দেখবেন বলে আশা করি। তো এখানকার লুট করা শেষ, গাড়ি আগে পাঠাই দিলাম, পরে পাশাপাশি জানবো আমি গেতাছি। কারণ মানুষ বহুত কয়জন ওই গাড়ির মধ্যে আঠা না, আর এই গাড়ি দিয়ে ধান নিয়ে যাবো খারবিড়ি তো নাই সে গাড়ি। তো ঘুরে আইতে ওই গাড়ি আর ঘুরে হবো না, তার জন্য আমি ব্যক্তিগত গাড়ি নিয়ে গেতাছি। তো অল্প অল্প বৃষ্টি হয়েছে আজকে, আবহাওয়া অল্প ঠান্ডা। তো এই যে গাড়ি যেন বড় টাংলি সারিলি হয়ে গেল। তা আমিও পাশে গেলাম, আমার অল্প দরকার। তো এখানকার গেতাছি। এখন বড় কথা হইলো, আপনারা যে ধান নিয়ে যাবেন বন্ধুরা, যায় কাঢ়া যে করবেন, কাঢ়ার মধ্যে বহুত ভেজাল আছে। আমি আজকে আমার সাথে কি করছে, তো এই যে প্যাম কাটাতে পাইলাম। তো কাঠা প্যাম কাটাত করলাম 70 কেজি বেশি, আবার বেলেগ একটা কাঠাত গেছি, ওই কাঠাত বহুত কম। তো এই যে বুলবুলগড় মেলে পাইলাম। তে আয়ে দেখি বড় গাড়ি একটা দিয়ে ধান আনলোড করতেছে। তে দেরি হইতে হইতে 10টা 11টা বাজলো। তে 10টা বাজার যেন এই যে গাড়ি আমগোটা নাগান হইলো। তো এখন যেন আনলোড করতেছি। তা আনলোড করার বাদে পয়সা পাতি নিমু, তারপরে জামগা বহুত খিদা লাগছে। তো এই যে মোস্তফা নিজেই রশি টসি খুলতেছে, কারণ এই যে জিনারা বস্তা আনলোড করে, ওরা বহুত সারাদিন ধরে পরিশ্রম করতেছে, বহুত গাড়ি। তো ওরা অল্প খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করার জন্য আরো অল্প দেরি হইলো, কারণ কাম করলে খাওয়ানি লাগবো। তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন, লাইক করবেন, আর পেজটা ফলো করবেন।